হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ঠিক আছে, বিইএল। ঠিক আছে, বিইএল এর তরফ থেকে বলতে গেলে তোমাদের 29/12/2025 এই মানে নোটিফিকেশানটা বেরিয়েছে। লাস্ট ডেট আর বেশি দিন নেই, আজকে হচ্ছে 4ঠা জানুয়ারি। তো আর মেনলি 5 দিন আছে। তো সেই ক্ষেত্রে এটা যারা বিটেক, বিএসসি, বিই করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোন কোন ডিপার্টমেন্ট? ঠিক আছে, ভারত ইলেকট্রনিক্স রিকোয়ার ফলোইং দ্য পার্সোনাল অ্যান্ড টেম্পোরারি বেস দ্য গাজিয়াবাদ ইউনিট। ঠিক আছে, যারা গাজিয়াবাদ থেকে দেখছো, ঠিক আছে, তারা এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করতে পারবে। ठीक है, जिस जिस स्टूडेंट ने बीटेक किया है वो इस फॉर्म को भर सकता है, अप्लाई कर सकता है। किसी भी सेक्टर हो उसका ब्रांच तो भी ये अप्लाई कर सकता है। ठीक है, एक इलेक्ट्रॉनिक्स लिमिटेड कंपनी है जिसमें आप लोग जो भी कैंडिडेट बीटेक बीएससी कंप्लीट हो गया वो सिर्फ इसमें अप्लाई कर सकता है। ठीक है, चलो তারপরে কি বলেছে দেখো তারপরে হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড কোয়ালিফিকেশান। ইলেকট্রনিক্স পোস্টের জন্যে ইউআরদের ক্ষেত্রে হচ্ছে 20টা, ওবিসির ক্ষেত্রে 10টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 4টে, এসটির ক্ষেত্রে 7টা, স্টির ক্ষেত্রে হচ্ছে 4টে। ইলেকট্রনিক্স নিয়ে যারা ইলেকট্রনিক্স নিয়ে যারা আমাদের বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছো তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বিএসসি যারা করেছো, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের আছে এবং রিলেভেন্ট অফ পাসেস 4 বছরের যারা করেছো তারাই অ্যাপ্লাই করতে পারো। কম্পিউটার সায়েন্স যারা করেছো তারাই ট্রেনিং ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্যে। ঠিক আছে, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যালের ক্ষেত্রে 37টা, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 65টা, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 6টা। ঠিক আছে, এইখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। ঠিক আছে, নো এক্সপিরিয়েন্স রিকোয়ার, খুবই ভালো ভ্যাকেন্সি। বয়স হতে হবে 28 বছর। ঠিক আছে, 28 বছর হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর পোস্ট গেল। এবং হচ্ছে 2 নম্বর যে পোস্টটা আছে সেটার জন্যে ফাইন্যান্স 2। ঠিক আছে, কেমিক্যাল লাগছে, ইলেকট্রিক্যাল লাগছে, মেকানিক্যাল লাগছে এবং 4 বছরে তোমাদের ঘরে বিটেক করতে হবে। ঠিক আছে, বিটেক বা বিএসসি যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এমবিএ উইথ আ পাসেস ক্লাস। ঠিক আছে, এবং এনিওয়ার অফ দ্য ইন্ডিয়ান সাজ অফ জম্মু কাশ্মীর, শিলংগন, তারপর হচ্ছে পোর্ট বেহালা, লাক্ষদ্বীপ, দিল্লি, এই সমস্ত জায়গায় কিন্তু এটা কি লোকেশান তোমাদের এখানেও কিন্তু পোস্টিং পড়বে। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের স্যালারি দেখো, স্যালারি মেনশান করে দিয়েছি কত বেতন দেওয়া হবে। ট্রেনিং ইঞ্জিনিয়ারিং পোস্টের ক্ষেত্রে 30,000 টাকা তোমাদের স্যালারি। ট্রেনিং ইঞ্জিনিয়ারিং অফিসারের ক্ষেত্রে তোমাদের 35,000 টাকা স্যালারি। ঠিক আছে, অ্যাডিশনাল বেনিফিট যেটা আছে মানে এর সাথে কী কী সুবিধা, যে 10% এখানে তোমাদের পার মাসে এরিয়ার অ্যালাউন্স দেওয়া হবে। ঠিক আছে, ট্রেনিং ইঞ্জিনিয়ারিং পোস্ট 40,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবং হচ্ছে ট্রেনিং ইঞ্জিনিয়ারিংয়ের যেটা লাগবে সেটা হচ্ছে বলতে গেলে এঙ্গেজমেন্ট পিরিয়ড অফ দ্য 2 ইয়ার হুইচ ইজ দ্য এক্সটেন্ড দ্য প্রজেক্ট রিক্রুটমেন্ট পারফরমেন্স। এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে। এই নোটিফিকেশানটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের ট্রেনিং ইঞ্জিনিয়ারিং অফিসার যে এজ লিমিট 28 বছর তোমাদের লাগবে। জেনারেল ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো 1/6/2026 অনুযায়ী তোমাদের বয়স সীমা হতে হবে। ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছরের ছাড়। ঠিক আছে, এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড়। ঠিক আছে, 40% ডিসেবিলিটি, 10 ইয়ার্স রিল্যাক্সেশন অ্যাডিশনাল অ্যাপ্লিকেবল অফ দ্য মেনটেন অ্যাবভ। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু এসসি মার্ক কার্ড, দ্য ভ্যালিড অফ দ্য ডকুমেন্টস অফ প্রুফ অফ দ্য ডেট বার্থ, মানে জন্ম তারিখ তোমাদের কিন্তু যে কনসিডারেশান হবে সেগুলো কিন্তু ভ্যালিড হতে হবে। ঠিক আছে, সঠিক হতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের নোট দিয়েছে, এই নোটটা একটু পড়ে নেবে। ঠিক আছে,
এবং দেখো তোমাদের এখানে আরেকবার রিপিট করে দিচ্ছি, কোয়ালিফিকেশান লাগবে বিই বিটেক অ্যান্ড বিএসসি ইঞ্জিনিয়ারিং 4 ইয়ার্সের কোর্সেস ইউনিভার্সিটি কলেজ অ্যান্ড ফলোয়িং দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ইলেকট্রনিক্স ডিসিপ্লিন ইলেকট্রনিক্সের মধ্যে সাবজেক্ট তোমাদের এইগুলো থাকতে হবে। ডিসিপ্লিন এখানে দেখো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, কন্ট্রোলার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশান, ঠিক আছে। এবার হচ্ছে মেকানিক্যালের ক্ষেত্রে দেখো সেম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং। এর ক্ষেত্রে তুমি যদি এখানে বিটেক করে থাকো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে 2 নম্বর ট্রেনিং অফিসারের জন্য তোমাদের এমবিএ লাগবে, ঠিক আছে। যেটা মাস্টার অফ বিজনেস, যারা বিজনেস নিয়ে যারা স্টাডি করেছো তারা এখানে তোমাদের কী এখানে তোমাদের প্লিজ নোটটা একবার তোমাদের পড়ে নেওয়া উচিত। যেমন দেখো ক্যান্ডিডেট দাগ দিয়ে দিই, দাঁড়ান। Candidate of the specializations of the relevant degree certificate do not of the tally with of the discipline prescribed of the not of consideration of selection। তাহলে বলছি যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ডিসিপ্লিন অফ স্পেশালাইজেশন মেনটেন তোমরা যদি না করো তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ফর দ্য অল পোস্ট অফ দ্য ইন্ডিকেট অফ দ্য এআইসিটি অ্যান্ড ইউজিসি অ্যাপ্রুভ কলেজ অ্যান্ড ইনস্টিটিউট ইউনিভার্সিটি, ঠিক আছে। এখানে তোমাদের ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট লাগবে, প্রুফ কম্পিটিশান অফ দ্য ডিগ্রি ক্লাস পার্সেন্টেজ ক্লাস লাগবে, ওকে। এবং সিজিপি ডিজিপি ওজিপি যাদের লেটার আছে তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে এবং হচ্ছে বিটেক বিএসসি 4 ইয়ার্সের কোর্সেস এবং এমবিএ পার্সেন্ট অফ দ্য ক্যান্ডিডেট নট এলিজিবল ফর দ্য পোস্ট, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে এমবিএ যে ক্যান্ডিডেট থাকবে সে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এবং হচ্ছে সিলেকশান প্রসিডিওর অ্যাবাভ দ্য পোস্ট, ঠিক আছে। দেখো নেম অফ দ্য পোস্ট, স্টার্ট অফ দ্য ডেট রেজিস্ট্রেশন, লাস্ট ডেট রিটেন। দেখো এখানে ট্রেনিং ইঞ্জিনিয়ারিং 29/12/2025 কিন্তু স্টার্ট হয়ে গেছে। 9 জানুয়ারি 9 তারিখে কিন্তু ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গাজিয়াবাদ উত্তরপ্রদেশ, ঠিক আছে। এখানে 11/1 তোমাদের কিন্তু কী হবে রিটেন টেস্ট হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মাথায় রাখবে। দেখো এখানে কিউআর দিয়েছে, এই কোডটা দিয়ে কী করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে। প্রি রেজিস্ট্রেশন অফ দ্য কিউআর কোড ইন্টারেস্ট ক্যান্ডিডেট থিম্বলস অফ দ্য বিলো কিউআর কোড, এই কিউআর কোডে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের কি বলেছে দি সিলেকশান প্রসেস অফ দ্য এখানে তোমরা একটু পড়ে নেবে। সিলেকশানস অফ দ্য উইল বি থট অফ দ্য রিটেন টেস্ট অনলি, তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় অনুযায়ী কিন্তু তোমাদের সিলেক্ট হবে। নো ট্রাভেল অফ দ্য এক্সপেনশন ফিল অফ দ্য মাস্ট, এখানে তোমাদের রেসপন্সিবিলিটি, এখানে তোমাদের বিএলএর তরফ থেকে কী রেসপন্সিবিলিটি আছে তো সেই ক্ষেত্রে একটু পড়ে নেবে, ঠিক আছে। এবং তোমাদের ঘরে এইখানে তোমাদের মেন যে পয়েন্ট এইটা হচ্ছে পয়েন্ট ভিউ, তোমাদের ঘরে পড়তে হবে এটা। দেখো কি বলেছে যে দেখো এখানে তোমাদের কি বলেছে ক্যাটাগরি জেনারেল ইডাব্লিউএস ওবিসিএল ক্ষেত্রে কত পেতে হবে 35% পেতে হবে, আর এসসি এসটির ক্ষেত্রে হচ্ছে 30%, ঠিক আছে। তোমাদের কিন্তু কি কি সাবজেক্ট বাই পরীক্ষা হবে সেইগুলো তোমাদের দিয়েছে এখানে। দেখো এখানে দি অ্যাসাইনমেন্ট ওয়েটেজ অফ দ্য 100% রিটেন টেস্ট, মানে 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। আর নেগেটিভ মার্কিং থাকবে 1/4 মার্ক, মানে 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। এখানে ফরম্যাট দিয়েছে, 1 মিনিট। তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। ইন্টারেস্ট ক্যান্ডিডেট অল দ্য মেনটেন অ্যাবাভ দ্য প্রি রেজিস্টার, যে কিউআর কোডটা দিয়েছে 9/1/2026 মধ্যে তোমাদের কিন্তু ওই কিউআর কোডে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দি অ্যাপ্লিকেশান অফ দ্য প্রিন্টিং অফ দ্য ফলোয়িং দ্য ফটোকপি ডকুমেন্ট সেট অফ দ্য ফলোয়িং। দেখো তোমাদের ডকুমেন্ট কী লাগবে
টাইম অফ দ্য ওয়ার্ক সিলেকশন, ডেলি অফ দ্য ফিল অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি লাগবে। এইখানে তোমাদের মার্কশিট লাগবে, মার্কশিটের যে কপি তোমাদের ঘরে জেরক্স করে নিতে হবে, এবং মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, এবং উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো যদি ডিপ্লোমার মার্কশিট কার্ড লাগবে, ডিপ্লোমা ডিগ্রির মার্কশিট থাকবে অল সেমিস্টার ইয়ার, ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এখানে তোমাদের তারপরে হচ্ছে দেখো সেলফ অ্যাটাস্টেড পিডাব্লিউ, তারপরে পিসিইউ আইডেন্টি প্রুফ যেটা আছে সেটা কিন্তু লাগবে। এনি আদার এনি আদার সার্টিফিকেট, যে সার্টিফিকেট লাগবে, অবজেকশন সার্টিফিকেট, ওয়ার্ক সিলেকশন তোমাদের লাগবে। ঠিক আছে, এখানে তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি কিছু বলা নেই। এবার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি, এখানে তোমাদের 150 প্লাস 18% জিএসটি দিতে হবে। ঠিক আছে, এখানে একটু পড়ে নেবে এগুলো পয়েন্ট ভিউগুলো তোমাদের কিন্তু। ফি অফ দ্য ওয়ান্স পেড অফ দ্য নট রিফান্ড, মানে তুমি যদি পে করে দাও, পে করার পর তুমি যদি সেটাকে এই বিএলওর থেকে চাও, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওয়ান টপ পে তোমাকে করবে না। ঠিক আছে, এখানে জেনারেল ইনস্ট্রাকশানটা একটু পড়ে নেবে। ঠিক আছে, লাস্ট ডেট বলে দিলাম, আর রিটেন টেস্ট কিন্তু 11 তারিখে হবে। ঠিক আছে, সকাল 9টা থেকে। ঠিক আছে, এখানে এন্ড করলাম। ঠিক আছে, আর এদের তোমাদের যদি ক্লিয়ারিফিকেশান ইমেল দিয়েছে, তো সেইখান থেকে তোমরা কিন্তু ইমেল করে পাঠাতে পারো। ঠিক আছে, তোমাদের যদি কোনো কিছু অসুবিধে বা তোমাদের কিছু হয়, তো সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো। ওকে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।